আজকে গাঠি ভর্তা করব চিংড়ি মাছ দিয়ে। গাঠি বা কচুরমুখী এক এক জায়গায় এক এক রকমের নাম, তো আমরা দুটোই বলি। এটার সাইজটা একটু বড় সাইজ, বাজার থেকে সকাল সকাল নিয়ে আসলাম। সবসময় তো রান্না করি, তাই আজকে একটু ভর্তা করব। আমি ভালো করে কেটে নিয়েছি, দেখাচ্ছি কীরকম সাইজ করেছি। এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এখন আমি অল্প একটু লবণ মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে আমি 10 মিনিট রেখে দেব কড়াইতে। একটু ঝাঁকিয়ে নিচ্ছি লবণটা যাতে পুরোপুরি লেগে যায়। এখন আমি কড়াইতে তেল, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে দিলাম। কিছু রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটা রসুন আমি আস্ত দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে, তাই দিয়ে দিয়েছি, যেহেতু ভর্তা করব। এখন পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে। এখন 2 চামচের মতো দিলাম আদা বাটা। লবণ দিলাম পরিমাণ মতো। আগে যেহেতু লবণ দিয়ে আমি সিদ্ধ করেছি, তাই লবণ অল্প দিয়েছি। ধনিয়া ও জিরার গুঁড়া দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাটা লেগে যায়। এখন 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমি হলুদের গুঁড়াটা পরে ব্যবহার করেছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি ছোট চিংড়ি মাছ বেটে ছেঁকে নিয়েছি, জাস্ট পানিটা নিয়েছি। এখন ভালো করে কষাতে হবে। কষানো আমার প্রায় শেষের দিকে। আমি কচুগুলোকে সিদ্ধ করে হাতে চটকে নিয়েছি। এটা খুবই সহজ রান্না এবং ঝামেলাহীন, কারণ আমি প্রেসার কুকারে 2টা সিটি দিয়েছি, তাই সিদ্ধ হয়ে গেছে। এখন হাত দিয়ে চটকে নিয়েছি। এখন মশলা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি। পুরো কচুটা আমি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে নাড়তে হবে, যাতে মশলাটা সম্পূর্ণ লেগে যায়। এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার হয়ে গেছে। এখন জিরার গুঁড়ি দিয়েছি, নামিয়ে ফেলবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটুও পানি থাকা যাবে না এটায়। এখন আমি পিরিজে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার রান্নাটা পারফেক্ট হয়ে গেছে, তাই আমি পিরিজে তুলে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। পছন্দ হলে সবাই করে খাবেন। আমি সুবিধার জন্য আরেকটু দেখাচ্ছি। আল্লাহ হাফেজ।